আসন ছেড়ে দিলে তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু একবার নয়, বরং সকাল বিকাল ফোন করে এই প্রস্তাব জানানো হচ্ছে বলে তিনি দাবি করেন। এই বক্তব্য সামনে আসার পর থেকেই রাজনীতির অন্দর মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে, এই প্রস্তাব কতটা সত্য আর এর পেছনে কারা আছে। এই মন্তব্যটি তিনি করেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের সময়। সেখানে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, তিনি রাজনীতিতে এসেছেন মানুষের জন্য কাজ করতে, কোনো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য নয়। তার ভাষায়, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ নিজের এলাকার মানুষকে ছেড়ে দিয়ে কোনো পদ বা মন্ত্রিত্ব নেওয়ার প্রশ্নই আসে না। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ ও দৃঢ়তা, যা মুহূর্তের মধ্যেই উপস্থিত লোকজনের মধ্যে আলোড়ন তোলে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নতুন মাত্রা পায়। কেউ বলছেন এটি একটি সাহসী বক্তব্য, আবার কেউ বলছেন এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। প্রশ্ন উঠছে, একজন বহিষ্কৃত নেত্রী কিভাবে এত বড় একটি দাবি করছেন, আর সেই দাবির বাস্তব ভিত্তি কতটা। ঘটনার পেছনের গল্প আরও জটিল। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। তিনি এই আসনের একজন পরিচিত মুখ এবং আগেও এখান থেকে সংসদ সদস্য ছিলেন। কিন্তু জোটগত সিদ্ধান্তের কারণে বিএনপি এই আসনে প্রার্থী দেয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি ছেড়ে দেওয়া হয় জোট শরিকের জন্য। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রুমিন ফারহানা। ফলে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পরই বিএনপি কঠোর অবস্থান নেয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে দাঁড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় রুমিন ফারহানার বিরুদ্ধে এই সিদ্ধান্ত আসে। তবে বহিষ্কার হলেও রুমিন ফারহানা থেমে যাননি। তিনি স্পষ্ট করে জানান, তিনি দল নয়, জনগণের কাছে দায়বদ্ধ। তার মতে, একটি আসন কোনো দল বা জোটের সম্পত্তি নয়, এটি জনগণের। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। এই নীতিতেই তিনি বিশ্বাস করেন। তাই দল থেকে বহিষ্কার হলেও তিনি মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে প্রতারিত হচ্ছে। বড় বড় প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। তিনি অভিযোগ করেন, উন্নয়ন প্রকল্পের বড় একটি অংশ দুর্নীতির মাধ্যমে লুট হয়ে যায়। যদি তিনি নির্বাচিত হন তাহলে এই চক্র ভাঙার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করার আশ্বাস দেন। এই বক্তব্যের এক পর্যায়ে তিনি আবারও সেই বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, দল থেকে তাকে বলা হচ্ছে, আপনি আসন ছেড়ে দিন, মন্ত্রিত্ব আপনার। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিএনপির পক্ষ থেকে সরাসরি এই অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলা না হলেও দলীয় সূত্রগুলো বিষয়টিকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দেয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এটি নির্বাচনী কৌশলের অংশ হতে পারে, যাতে ভোটারদের সহানুভূতি পাওয়া যায়। এদিকে মাঠের পরিস্থিতিও সহজ নয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক সমর্থককে জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে রুমিন ফারহানার তর্কের ঘটনাও আলোচনা আসে। এতে বোঝা যায়, নির্বাচন যত ঘনিয়ে আসছে উত্তেজনাও তত বাড়ছে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই নির্বাচন এখন আর শুধু একটি আইনের লড়াই নয়, এটি হয়ে উঠেছে দলীয় শৃঙ্খলা বনাম ব্যক্তিগত অবস্থান, জোট রাজনীতি বনাম ভোটারের অধিকার এবং ক্ষমতার প্রস্তাব বনাম নৈতিকতার দ্বন্দ্ব। শেষ পর্যন্ত জনগণ কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয়।